قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে ইব্রাহিমের মধ্যে এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন তার গোত্রের সবাই মূর্তি পূজা শুরু করে দিয়েছে, মূর্তির পূজা করে কিন্তু আল্লাহকে রব হিসেবে মানে না, তখন তিনি তার নিজের গোত্রের লোকদেরকে ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে আমি ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ও আমার গোত্রের লোকেরা, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কারণ যেই জিনিসের পূজা তোমরা করো, যেই জিনিসের ইবাদত করো, ওই জিনিসের সাথেও আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা তো ইবাদত করি মাত্র শুধুমাত্র একমাত্র রবের। জোরে বলেন তিনি কে? আমরা ইবাদত করি আল্লাহর, আর তোমরা বর্জন করেছো আল্লাহর ইবাদত, তোমরা করেছো মূর্তির পূজা আর শিরিক করছো আল্লাহর সাথে। সুতরাং এই শিরিক করার কারণে, বেঈমান হওয়ার কারণে, ঈমানহীন হওয়ার কারণে আমরা ঈমানদারের কোনো সম্পর্ক তোমাদের সাথে নাই। কাফারনা বিকুম, আমরা প্রকাশ্যে ঘোষণা করছি আমরা তোমাদেরকে অস্বীকার করি। ওয়াদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা, ঈমান না আনার কারণে আর আমরা ঈমানদার হওয়ার কারণে আজ থেকে তোমাদের সাথে আমাদের শত্রুতা আর বিদ্বেষ শুরু হয়ে গেল। এই শত্রুতা আর বিদ্বেষ থাকবে ততদিন, শিরিক ছেড়ে ঈমান আনবা না যতদিন। সুস্পষ্ট ঘোষণা আল্লাহ শিখাচ্ছেন, বলছেন এটা উত্তম আদর্শ কি, যে তুমি ঈমানদার, তো যে শিরিক করে, যে বেঈমান, তার সাথে কোনো সম্পর্ক নাই। স্পষ্ট ঘোষণা দিয়ে দিবা যে ঈমানের ভিত্তিতে তোমাদের সাথে আমাদের দুশমনি, ঈমানের ভিত্তিতে তোমাদের সাথে আমাদের পার্থক্য, ঈমানের ভিত্তিতে তোমাদের সাথে আমাদের সম্পর্কহীনতা, ঈমানের ভিত্তিতে তোমাদের সাথে আমাদের শত্রুতা, ঈমানের ভিত্তিতে তোমাদের সাথে আমাদের বিদ্বেষ। কারণ তোমরা আল্লাহকে মানো না, আমরা আল্লাহকে মানি। সুতরাং যতদিন কুফরি, যতদিন শিরকি না ছাড়বে, ততদিন পর্যন্ত আমাদের বন্ধুত্ব, আমাদের সুসম্পর্ক, আমাদের হৃদ্যতা কোনোভাবেই সম্ভব না। স্পষ্ট আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এই জন্য যে অমুসলিম, তার সাথে আমার যে বিদ্বেষ, দূরত্ব, এটা আল্লাহর জন্যই। বলেন কার জন্যই? আল্লাহর জন্যই। কারণ সে আমার, যে অমুসলিম সে আমার না, বরং তার নিজের। শুধু তার নিজের না, বরং সারা পৃথিবীর রব। জোরে বলেন কে? কারণ সে সারা পৃথিবীর রব আল্লাহকে, আমার রব আল্লাহকে সে অস্বীকার করেছে। তার সাথে আমার বিদ্বেষ কারণ কি? সে অস্বীকার করেছে কাকে? আল্লাহকে। হ্যাঁ, সে আল্লাহকে অস্বীকার করার কারণে, সে আল্লাহ তাআলার বিদ্রোহী হওয়ার কারণে সে আল্লাহর সাথে বিদ্রোহ করেছে। আল্লাহকে মানে না, আল্লাহর পক্ষে না, আল্লাহর বিদ্রোহী। আল্লাহ তাআলার সাথে বিদ্রোহ করার কারণে সে আমার বন্ধু হতে পারে না। আমার রব এর বিরুদ্ধে যে বিরুদ্ধাচরণ যে করে, সে আমার আপনজন কিভাবে হয়? এজন্য সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে আমার আপনজন নয়, এটা যেমন সঠিক, ঠিক তেমন ভাবে তার উপর জুলুম করা যাবে না, এটাও আল্লাহর শিক্ষা। তা শুধুমাত্র সে হিন্দু, শুধুমাত্র সে খ্রিস্টান, শুধুমাত্র বৌদ্ধ, শুধুমাত্র অমুসলিম, এই জন্য কারো উপর জুলুম করা যাবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলছেন ইনসাফ কায়েম করতে হবে, বেইনসাফি কারোর সাথে করা যাবে না। কোন মুসলমান যদি শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে কারো উপর জুলুম করে,
শুধুমাত্র কি কারণে? শুধুমাত্র অমুসলিম হওয়ার কারণে যদি কারোর সাথে বেইনসাফি করে, জুলুম করে, তো একজন ইমানদার হিসেবে ওই জুলুম ঠেকানো এটা আমার আপনার ইমানি দায়িত্ব। কোরআনের শিক্ষা অনুযায়ী একজন অমুসলিমের উপর জুলুম করা যাবে না, বেইনসাফি করা যাবে না, এটা যেমন ঠিক একজন অমুসলিমকে ঘনিষ্ঠ বন্ধু বানানো যাবে না, এটাও আমার আপনার জন্য আবশ্যক। অমুসলিম যদি আপন বাবাও হয়, খুব ভালো করে বুঝেন, অমুসলিম যদি আপন বাবাও হয় তবুও সে আমার আপনজন না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমে এক না বরং অনেকগুলো নমুনা আমাদের জন্য রেখেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর ছিল মূর্তি পূজারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্ক রাখছেন না ছিন্ন করছেন? পিতা আজরের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সেও ছিল আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণকারী। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমি শুনিয়েছি। লূত আলাইহিস সালাম আল্লাহর অবাধ্য স্ত্রীর সাথে সম্পর্ক রেখেছেন নাকি তাকে পরিত্যাগ করেছেন? পরিত্যাগ করেছেন। এরপরে হযরত আসিয়া এবং ফিরাউন, স্বামী আর স্ত্রী আসিয়া স্বামী ফিরাউনের সাথে সম্পর্ক রেখেছেন না ছিন্ন করেছেন? ছিন্ন করেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ছেলে হলো কেনান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনকে অস্বীকার করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কিস্তিতে উঠেন, ছেলে কেনানের সাথে সম্পর্ক রেখেছেন না ছিন্ন করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা দিয়েছেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। আল্লাহ বলতেছেন, ও নূহ, তুমি বলতেছো তোমার ছেলে কিস্তির বাহিরে আছে, সে ডুবে যাবে, মরে যাবে, কিন্তু না 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 না, ইন্নাহু, যে আল্লাহকে অস্বীকার করে সে ঈমানদারের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে না। আল্লাহকে যখন অস্বীকার করে তখন সে ঈমানদারের পরিবারের অন্তর্ভুক্ত থাকে না, পরিবার থেকে সে বের হয়ে যায়। এই সমস্ত ব্যাপারে আমরা আবার অনেক উদার, অথচ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূলের কি গুণাবলী বর্ণনা করব? আল্লাহর রাসূলের গুণাবলী, আল্লাহর রাসূলের মাকাম, আল্লাহর রাসূলের মর্যাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গেলে জবান আটকে যায়। ভিতরের মধ্যে যা আছে তার আসতে চায় না। মনে হয় যে এই জবান, এটা এত ছোট জবান, এটা এত নাপাক জবান, এই জবান দিয়ে আল্লাহর রাসূলের প্রশংসা, আল্লাহর রাসূলের বর্ণনা, আল্লাহর রাসূলের মাকাম বলা এই জবানই যোগ্য না। আল্লাহ তার রাসূল, আল্লাহর কাছে তার হাবিব কত প্রিয়, কত ভালোবাসার। আর আল্লাহর হাবিবের কাছে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন নবীজির চাচা আবু তালেব। নবীজি সবচেয়ে বেশি ভালোবাসতেন, কিন্তু সেই চাচাও ঈমান পায় নাই, আল্লাহ ঈমান নসিব করেন নাই, হেদায়েত আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ এটা বুঝিয়ে দিয়েছেন যে আপনি ভালোবাসেন, তবুও সে ঈমানদার না, কারণ সে তো বেঈমানির উপরেই মৃত্যুবরণ করেছে। তাইলে ঈমান যদি কারণ না থাকে, সে আমি যত আপনই মনে করি না কেন, সে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নজরে ঈমানের ভিত্তিতে বেঈমান কখনো আমার আপন না, বন্ধু না, আপনজন হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে কোরআনে কারীমে বলে দিয়েছেন, মা বাবা যদি অমুসলিম হয়, তো ওই অমুসলিম মা বাবা, সেও আমার আপনজন না, সেও আমার অভিভাবক না, সেও আমার পরামর্শদাতা হতে পারবে না। আমার কথা না, আল্লাহর কথা। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ
وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ বলেন আমি আল্লাহ আদেশ করতেছি ওসিয়ত করতেছি তোমাদেরকে মা বাবার সাথে উত্তম আচরণ করো কারণ তোমার মা তোমাকে এক কষ্টের উপরে আরেক কষ্ট দিয়ে জন্ম দিয়েছে প্রথমে তোমাকে গর্ভধারণের কষ্ট করেছে অতঃপর প্রসব বেদনা সহ্য করে তোমাকে দুনিয়াতে সে প্রসব করে জন্ম দিয়েছে এই যে প্রসবের যন্ত্রণাও সে সহ্য করলো গর্ভধারণের যন্ত্রণাও সহ্য করলো এরপরেও তার যন্ত্রণা শেষ হয় নাই ওয়াফিসালুহু তোমাকে একটা টানা 2 বছর বুকের দুধ পান করাইয়া তোমাকে লালন পালন করেছে সুতরাং তুমি এক নম্বরে শুকর করবা কৃতজ্ঞ হবা আমি আল্লাহর উপরে আর আমি আল্লাহর পরে তোমার মা বাবার কৃতজ্ঞতা আদায় করবা এটা তোমার দায়িত্ব ওই যে মা বাবার উপরে আল্লাহ উত্তম আচরণের আদেশ করলেন মা বাবার উপর কৃতজ্ঞ হওয়ার আদেশ করলেন করার পরে আবার আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতিউহুমা ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা আল্লাহ বলতেছেন এই মা বাবাও যদি তোমাকে শিরিক করতে বলে এই মা বাবাও যদি তোমাকে ঈমানের বাহিরে যেতে বলে অনেক ছেলেরা বুঝে এখন বাবা ধরেন কোন পীর সাহেবের মুরিদ ওই পীরের দরবারে গিয়ে সিজদা দেয় এখন সন্তানকে সাথে করে নিয়ে গেছে চল আমার হুজুরের দরবারে তোরে নিয়ে যাবে নিয়ে গেছে ছেলে এখন ছেলে গিয়া দেখতেছে বাবাও পীর সাহেবের সিজদা দিতেছেন বাবা টানে দে দে মাজারে আছে না নাই বলে দে এখন ছেলে চিন্তা করে যে বাপে কইতেছে যাক বাবার ইজ্জত রাখার জন্য কি করি কোন ঠেকাই বইরা বাবার ইজ্জত রাখার জন্য দিচ্ছে আল্লাহ তাআলা বলেন ফালা তুতিউহুমা যদি আল্লাহর নাফরমানির কাজ হয় তো মা বাবাকে অনুসরণ করা যাবে তারা মা বাবা এইজন্য ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা তাদের সাথে দুনিয়াতে উত্তম আচরণ করতে হবে ভালো সম্পর্ক রাখতে হবে তাদেরকে সম্মান দিতে হবে কিন্তু ওই মা বাবাও আর আমার আপন থাকে না ওই মা বাবাও কিনা আমাকে যে শিরিক করতে বলে ঈমান হারা হতে বলে ঈমান ছাড়তে বলে ওই মা বাবাও আমার বন্ধু না আমার কথা না আল্লাহর কথা কারণ আমি বলতেছি বাইরে কি হুজুরে কইছে কিন্তু কথা তো আমি বলি নাই বলছেন কে আল্লাহ এজন্য বন্ধুত্ব সম্পর্ক এর মানদণ্ড শুধু ঈমান ঈমান যদি না থাকে বাবার সাথেও সম্পর্ক থাকবে না ঈমান যদি না থাকে মায়ের সাথেও সম্পর্ক থাকবে না ঈমান যদি না থাকে সন্তানের সাথে সম্পর্ক থাকবে না ঈমান না থাকলে বন্ধুর সাথে স্ত্রীর সাথে শালার সাথে সম্বন্ধীর সাথে কারো সাথে সম্পর্ক থাকবে বন্ধুত্বের মানদণ্ড হচ্ছে শুধুমাত্র ঈমান আর ইসলাম আর ভিন্নতার মানদণ্ড হলো শিরিক এবং কুফর এজন্য যে ব্যক্তি মুসলিম উম্মার অন্তর্ভুক্ত যে মুসলমান সেই আমার বন্ধু কোনো কারণ ছাড়াই সে আমার বন্ধু কারণ কি সে ঈমানদার এই আমার কথা কি বুঝতেছেন খারাপ লাগতেছে হ্যাঁ এটা দরকার এই বুঝ অন্তরে দরকার কারণ অনেক কিছু নিজে নিজে জাস্টিফাই করে নিতে হবে জাস্টিফাই করব কখন আমার কাছে স্কেল থাকবে যখন স্কেল থাকলে না মাপতে পারবো ছাকনি আছে তাহলে ছাকতে পারবো আপনি ছাকনি দিয়ে দিচ্ছি আপনি ছেকে নিবেন জীবনের প্রতিটা পরতে পরতে জায়গায় জায়গায় ক্ষেত্রে ক্ষেত্রে এই ছাকনি ব্যবহার করবেন এই স্কেল ব্যবহার করবেন পরিমাপ করবেন আমাকে যদি কেউ এই পর্যন্ত কেউ প্রশ্ন করে নাই কেউ যদি এসে এই প্রশ্ন করে হুজুর আপনি তো এখনো নামাজ শিখাইলেন না হুজুর আপনি তো এখনো রোজা শিখাইলেন না হুজুর আপনি তো এখনো এটা শিখাইলেন না ওটা শিখাইলেন না আমাকে যদি কেউ এই প্রশ্ন করে আমি বলবো যে আমি ওটা শিখাই নাই কিন্তু আমি স্কেল দিয়ে দিছি এটা শিখার মতো যোগ্যতা যেন হয়ে যায় সঠিক ব্যাঠিক ইসলামে কোনটা সঠিক ব্যাঠিক এটার স্কেল আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে আলোচনার মাধ্যমে আপনাদের কাছে কি মনে হচ্ছে না যে ঈমান যদি শুদ্ধ হয়ে যায় আমল শুদ্ধ হওয়া কঠিন কিছু না কারণ ঈমান শুদ্ধ হওয়া মানে বেঈমানি আপনার থেকে দূর হয়ে যাবে কথা বলেন ঈমান শুদ্ধ হওয়া মানে কি
বেঈমানি, বেদিনী, বদদিনী থাকবে না চলে যাবে? কয় না চলে যাবে। এজন্য ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। আমার বন্ধু হবে ঈমানের ভিত্তিতে। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি শিরক করবে, কুফর করবে, তার সাথে আমার আপনার বন্ধুত্ব নাই, বরং এই বন্ধুত্ব করা তো উল্টো হারামের পর্যায়ে চলে যায়। হারামের পর্যায়ে চলে যায়। আমি মনে করব সে বেঈমান হলে কি হবে, আমার তো বন্ধুই লাগে, আমি তো উঠে বসেই করি। দেখেন না, আপনারা যারা সচেতন তাদের নজরে পড়েছে, শত শত না বরং হাজার হাজার ঘটনা এমন আছে, অমুসলিমরা মুসলিম নারীদেরকে, মুসলিম তরুণীদেরকে প্রেমের জালে ফাঁসাচ্ছে। আছে না নাই? বলেন আছে না নাই? এটার নাম দিছে তারা লাভ জিহাদ। কি করে এরা? মুসলিম মেয়েদেরকে চট্টগ্রাম, এরপরে আরো বিভিন্ন অঞ্চলগুলোতে, উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায়, শুধু তাই না বরং শহরের মধ্যে একটু শুধু এখন সোশ্যাল মিডিয়াতে চোখ রাখবেন, দেখবেন। আর সোশ্যাল মিডিয়াতে চোখ রাখা লাগবে কেন? মার্কেটে যান, বাজারে যান, রেস্টুরেন্টে যান, ওই সমস্ত জায়গায় গেলে চোখ রাখবেন। হাতের মধ্যে ওই যে বিভিন্ন অন্যান্য ধর্মের যে সমস্ত সিম্বল আছে, এই সিম্বল সম্বলিত ছেলেরা একেবারে বোরকা পরা মেয়েদেরকে নিয়ে ঘুরতেছে। কারণ যে অমুসলিম হয়েও মুসলিমের সাথে সম্পর্ক তৈরি করছে, করে হয়তো তার ভিতরে নাপাক বীজ ঢুকাইয়া দিচ্ছে, অথবা তাকে নিয়ে ধর্মান্তরিত করে দিচ্ছে। অথচ এদের সাথে বন্ধুত্ব করা, অমুসলিমের সাথে বন্ধুত্ব করা, ঘনিষ্ঠ সম্পর্ক করা সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছেন কে? এটা তো যারা অপরিচিত তাদের হিসাব তো ভিন্ন। আমার ঘরেও যদি আমার কেউ যদি অমুসলিম হয়, তো আমি যদি মনে করি সে আমার আপন, আল্লাহ বলে না না না, তুমি আপন মনে করো না, তোমার ঘরেও তোমার শত্রু থাকতে পারে। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم। সূরাতুত তাগাবুনের 14 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ঈমানদাররা, তোমার স্বামী অথবা তোমার স্ত্রীদের মধ্যে অথবা তোমার সন্তানদের মধ্যে হয়তোবা এমন হবে যে তোমার শত্রু আছে, সুতরাং তুমি সচেতন হয়ে যাও, সতর্ক থাকো। তুমি ঈমানদার, তো এই বেঈমানকে তুমি কখনো আপন মনে করো না, যদিও তোমার স্ত্রী হয় কিংবা তোমার সন্তান হয়। কাফের মুশরিক অমুসলিমের ব্যাপারে আল্লাহ এত কঠোর যে তাদের জন্য দোয়া করাটাও আল্লাহ হারাম করছে। তাদের জন্য দোয়া করা মানে হেদায়েতের দোয়া না। যদি মারা যায় কুফর আর শিরকের অবস্থায়, তো তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করব যে আল্লাহ এরা মাফ করে দেন। এটা কি হালাল না হারাম? হারাম। যদি অমুসলিম হয়, তো সে যদি অমুসলিম অবস্থায় মারা যায়, যদি আমার আপনার আপনজন হয়, তবুও তার জন্য দোয়া করা হালাল না হারাম? মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। আল্লাহ বলতেছেন নবীর জন্য এটা জায়েজ নাই, এটা হালাল নয়। শুধু নবীজি নয়, বরং ঈমানদার যারা তাদের জন্য এটা জায়েজ নাই, এটা হালাল নয় যে তারা মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে, দোয়া করবে। যদিও তারা আপনজন হয়, তবুও আল্লাহর কাছে তাদের জন্য ক্ষমা চাওয়া যাবে না। যদি একেবারে নিকট আত্মীয় হয়, তবুও আল্লাহর কাছে তাদের কাছে ক্ষমা চাওয়া যাবে না। কারণ প্রমাণিত যে যারা শিরকের অবস্থায় বেঈমান হয়ে মরেছে, তাদের কোনো হিসাব নাই, কারণ তারা সরাসরি জাহান্নামে চলে যাবে। এটা প্রমাণিত হওয়ার পরেও আল্লাহর কাছে দোয়া করবে, সেটার কোনো সুযোগ আল্লাহ রাখেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই জন্য সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, বন্ধু হিসেবে গ্রহণ করব মুসলমানকে, ঈমানদারকে। অমুসলিম সে আল্লাহ প্রদত্ত হক যেটা আছে সেটা তাকে দিতে হবে, তার উপর জুলুম করা যাবে না, কিন্তু সে আমার ঘনিষ্ঠ কখনোই হতে পারে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কড়া ভাষায় বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা তাওয়াল্লাউ কওমান গাযিবাল্লাহু আলাইহিম মা হুম মিনকুম ওয়ালা মিনহুম ওয়া ইয়াহলিফুনা আলাল কাযিব ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলতেছেন কিছু মানুষ আছে
নবীজিকে বলতেছেন আপনি কি দেখেন না তাদেরকে যারা কওমান গাদিবাল্লাহু আলাইহিম, ওই লোকদেরকে আপন বানায় নিছে যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট। এটা কারা? এটা হলো মুনাফিকরা। কারা? মুনাফিকরা। বলেন কারা? দেখবেন আমাদের সমাজের মধ্যে আছে, বলে সে অমুসলিম হলে কি হবে, সে তো আমারই ভাই, বলে কিনা। এটা যদি বুঝা শুই না ইচ্ছাকৃত বলে তাইলে তো সে মুনাফিক। তাইলে কি? আর একটা হলো যে আসলে এটার হাকিকত কি এটা বুঝতেছে না, এটার হাকিকত কি না বুঝা বলছে, তাইলে আল্লাহ মাফ করবে। বুঝা শুই না ইচ্ছাকৃত যদি বলে তাইলে সে কি? মুনাফিক। খুব ভালো করে বুঝতে হবে যে আমাদের এখানে ডিফাইন করা হয় যে আমরা একই দেশে, দেখেন না, ধর্ম যার যার, উৎসব সবার, বলে কিনা। আমাদেরই ভাই বইলা তাদের পূজারে কি করে? হালাল বানায়। কথা কর না কেন? জোরে বলেন। সন্দেহ আছে কারো? বড়দিন উদযাপন হালাল বানায়, হোলি বানানো হালাল বানায়। কি বইলা? এটা তো শুধুমাত্র জাস্ট একটা উৎসব, শুধুমাত্র উৎসব, উৎসবিত পালন করতে। আপনি উৎসব পালন করেন, কোরবানি ঈদে কখনো দেখছেন তাদেরকে এসে আমাদের সাথে গরু জবাই করতে? তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, তাই যদি হয় তাহলে তারা আমাদের কোরবানিতে আসে না কেন? আপনি বেহায়ের মতো যান কেন? এটা প্রমাণ করে যে তারা তাদের ধর্মে ঠিক আছে, আপনার ঠিক নাই। আপনি এই নৌকাও পাড়া দিচ্ছেন, ওই নৌকাও পাড়া দিচ্ছেন, আপনি ইমানদার না, নামে মুসলমান, কামে মুনাফিক। হ্যাঁ, পূজার মধ্যে যায় গীতা পাঠ করছে, মুসলমান নেতা লিডার পূজার মধ্যে যায় গীতা পাঠ করছে। তাহলে এগুলো আমাদেরকে খুব সচেতন হতে হবে, ইমান হেফাজত করতে হবে। ইমান কি করতে হবে? হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলছেন যে তোমরা নিজেদেরকে ছাড়া অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ তুমি মনে করতেছো যে তার সাথে বন্ধুত্ব হলে তার ক্ষতি থেকে তুমি বাঁচতে পারবা না। না না না, তার ক্ষতি থেকে তুমি বাঁচতে পারবা না। তুমি যতই তাকে আপন মনে করো, বরং তুমি যেমন যেটা হয়, আমরা কেন বলি যে বলা যাবে না, কিছু করা যাবে না, কেন? বাদাতিল বাগদা, তাদের মুখ থেকেও বিরোধিতা আসবে, তাদের মুখ থেকেও কি আসবে? বিরোধিতা আসবে। বিরোধিতা আসছেন। জগন্নাথ এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি গেছে নির্বাচন গেল না, ডাকসু। এই ডাকসু নির্বাচনের মধ্যে মনে করেন একটা অন্য ধর্মাবলম্বী থাকে একটা হলের মধ্যে, ওই হলে একটা দল 10 ভোট পাইছে। কি পাইছে? 10 ভোট পাইছে। তো যে কয়টা দল দাঁড়াইছে তাদের মধ্যে তুলনামূলক ইসলামী দল নামে হোক, তো ওখানে তো এই 10 ভোট কেমনে পাইলো? বলছে কিনা? এই যে বলাটা, এটা কি ভিতরের কথা? বলে না, বিদ্বেষ। আপনি যতই মনে করেন যে আমি তার, সে আমার ভাই, আমি গিয়ে গীতা পাঠ করলে সে আমাকে কোলে তুলে নিবে, কথা বলে না। আপনি যতই মনে করেন যে আমি ওর মতো হয়ে গেলে ও মনে হয় আমার মতো হবে, না না না, কোনোদিনই না। আপনি ওরে আপনার মতো বানানোর জন্য ওর মতো হচ্ছেন, হতে হতে আপনি ওর কাতারের চেয়ে নিচে চলে যাবেন, ও আপনার কাতারে জীবনেও আসবে না। লজ্জা নাই তো? আমাদের লজ্জা নাই। আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, ইসলামী দাবি করি, নেতা দাবি করি, মুসলিম নেতা দাবি করি, মুসলিম দল মনে করি, কিন্তু আমাদের লজ্জা নাই, কারণ আমরা, আমাদের ঈমান নেই। আত্মসমালোচনা করতেছি, কেউ আবার নিজের কান্দে নিয়েন না। এটা শুধু এমন না যে এক দল, সব দল এক, কথা বলে না। সবার চরিত্র আমাদের এক হয়ে গেছে, আমরা ঈমানই চিনি না, ঈমানই বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে কারীমে যা বলেছেন, খোদার কসম, আল্লাহ তাআলার কথা সত্য সত্য সত্য। আল্লাহ তাআলার কথার বাইরে আপনি যত বুদ্ধি খাটান, যত হিকমত খাটান, আল্লাহর হুকুমের বাইরে আপনি যতই মনে করেন আমি চালাক, আমি চালাকি করে আমি উদ্ধার করে আনবো, খোদার কসম আপনি চালাকি করে উদ্ধার করতে যাবেন, উদ্ধার করতে পারবেন না, নিজে ডুবে যাবেন।
নিজে ডুবে যাবেন, আত্মপরিচয়হীন হয়ে যাবেন, পরিচয় থাকবে না, না থাকবেন ইমানদার, না হবেন বেঈমান, মাঝামাঝি এমন পর্যায়ে যাবেন ইমানদাররাও পছন্দ করবে না, ইমানদারের দলেও থাকবেন না, বেঈমানের দলেও থাকবেন না, হয়ে যাবেন মুনাফিক, জাহান্নামের একেবারে তলদেশে। এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলছেন যে তুমি মনে করতেছো যে তার সাথে বন্ধুত্ব করলে, তারে বন্ধু বানাইলে তার ক্ষতি থেকে তুমি বাঁচবা। قد بدت البغضاء من افواههم وما تخفي صدورهم اكبر। সে তোমার প্রতি যে বিদ্বেষটা লালন করে, সেই বিদ্বেষটা প্রকাশ যেটা করে সেটার পরিমাণ একেবারে অল্প, কিন্তু ভিতরে যেটা আছে সেটা বিশাল। সেটা কি বিশাল। দেখেন না, পার্শ্ববর্তী দেশের দিকে তাকায়া দেখেন মুসলমানদেরকে কিভাবে পিটাইতেছে, কিভাবে মারতেছে, কিভাবে মারে, গরু খাইছে। এই জন্য দোকান সহ পুরায়া পরিবারের সবাই মাইরা শেষ। আপনি মনে করতেছেন আমি ভালোবাসা দিলে জুলুম করা যাবে না, আবারও বলছি জুলুম করা যাবে না। এই বয়ান নিয়ে আবার কাটিং করে দিবে, হুজুরে মনে হয় উগ্রতা ছড়াচ্ছেন। না, আমি উগ্রতা ছড়াচ্ছি না, আমি ইসলামের শিক্ষাটা দিচ্ছি, ইমান শিখাচ্ছি, ইমানের যা আছে আল্লাহ যা বলেছেন তাই শিখাচ্ছি। এখানে যদি কারো অপছন্দ হয় তাও আমার কিছু আসে না, কারো পছন্দ হলে সে লাভবান, আমার উপকার হবে না। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা বলেছেন আমি সেটাই বলছি। কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। দেখবেন রাজনৈতিক দল এমনি 20 বছর, আমি বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছি, এর দুইটা মানে দুই দিকে। তো এখন মনে করেন হ্যাঁ একটু পক্ষে কথা কয়, খুশি করানোর লেখা, যার মানে খুশি হইবে, এরা খুশি আমার দলে আসবে, আসে না, জীবনও আসে না। তো ধর্মীয় ব্যাপার, দ্বীনের ব্যাপার, ইমানের ব্যাপার, আমি আপনি তো ইমান বুঝি না, এই জন্য আমি আপনি কঠিন না। আপনি বাজারে যায় দেখেন না, অমুসলিমের দোকান থেকে আপনি অহরহ কিনতেছেন, কয়টা অমুসলিম আপনার দোকান থেকে কিনতে আসে? আমি গতকালকে না পরশুদিন গেছি মার্কেটে, বসুন্ধরা সিটিতে, যতগুলো শোরুম আছে সব শোরুমে দিয়ে রাখছে দুর্গা পূজা উপলক্ষে 20 থেকে 50% ডিসকাউন্ট। কেন? ওদেরকে আনার জন্য। যায় দেখেন নারায়ণগঞ্জ কালীবাজারে, ওখানে কোনো ডিসকাউন্ট নাই, সব ওখান থেকে কেনাকাটা করতেছে। যায় দেখেন তাঁতিবাজারে, সব ওখান থেকে কেনাকাটা করতেছে। তারা নিজেদেরকে ছাড়ে না, কারণ তারা বুঝে যে তাদের আপনজন তাদের ধর্ম হলো। আমি আপনি ইমানদার, ইমান চিনি নাই, আমি আর আপনি শুধু ইমানদারকে গালি দেই কেমনে, ইমানদারকে ক্ষতি করা যায় কেমনে, সেই ধান্দায় আছে। কথা বলেন না কেন? আমার কথা হয়তো অনেকে কষ্ট পাবেন, কিন্তু আমরা ইমানের ভ্রাতৃত্ব আমাদের মধ্যে নাই। এই ভ্রাতৃত্ব আমাদের মধ্যে তৈরি করতে হবে। ইমান যদি কেউ না আনে তাহলে তার উপর বিদ্বেষ রাখা যাবে না। আমার এই কথাগুলোর উদ্দেশ্য বিদ্বেষ না, কিন্তু আমাদের ইমান সম্পর্কে বুঝতে হবে। ইমান বুঝি না বইলাই আমি মনে করি ও তো আমার বন্ধুই, গিয়া বাস দুর্গাপূজায় ঢুকে গেছে, ও ঢুকছে আর ইমান গেছে। আমি একটা কথা মাঝে মাঝে বলতাম, আপনি চেয়ারম্যান, আপনি মসজিদের সভাপতি, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি টাকাওয়ালা, আপনি বাড়িওয়ালা, গাড়িওয়ালা, আপনি যা আছেন, মসজিদের বাইরে যখন ঢুকবেন গেটের বাইরে এগুলা রাইখা এরপরে মসজিদে ঢুকবেন, আপনি মুসল্লি, গোলাম কার? কথা না? আপনি এখন যত আপনার নাম, পদ, পদবি, ক্ষমতা যা আছে সব কোথায়? মসজিদের গেটের বাইরে। ভিতরে কি? শুধু কি গোলাম না, শুধু গোলামের পুত কার? আল্লাহ। তো ঠিক এরকম ভাবে আপনি যাচ্ছেন কোথায়? যাই একটু ঘুরাহি, পাখি দেখি, পোলাপান তো এই জন্যই যায়। প্রচলিত শব্দ হয়ে গেছে যদিও, কিন্তু পোলাপান কি কয়? যাই একটু পাখি দেখে আসি। এই যে যাচ্ছে, ওই যে আমি বললাম না যে মসজিদের গেটের বাইরে এগুলো রেখে যেতে হবে, তো যাচ্ছেন ওই দুর্গাপূজার মেন গেটের বাইরে ইমানটা রাইখা আলাদা হয়ে পড়ে যেতে। কথা কি বুঝতেছেন? এই জন্য অতীতে যদি কেউ যেয়ে থাকেন আল্লাহর কাছে ভালো মতো তওবা করেন। কোনো অমুসলিমের উপর জুলুম করা যাবে না, এটা আল্লাহর শিক্ষা। অন্যায় করা যাবে না, কেউ অন্যায় করতে গেলে তাকে বাধা দিতে হবে, অন্যায় সাহায্য করা যাবে না, কিন্তু তাদেরকে কখনো নিজের আপনজন মনে করা যাবে না। আপন বানানোর বন্ধুত্বের ভিত্তি, বন্ধুত্বের মানদণ্ড শুধু এক জিনিস, বলেন কি? ঈমান। আর আমরা তো আজকে বন্ধুত্বের মানদণ্ড বানাইছি মতাদর্শ, রাজনীতি। কেউ যদি আমার মতাদর্শের রাজনীতি করে সে আমার বন্ধু, যদি ভিন্ন মতাদর্শের হয় তাহলে বাড়িতে থাকতে দেই না, ঘুমাইতে দেই না, খাইতে দেই না। আর যদি দেখি একটু বেশি আমার বিরুদ্ধে বলে তাহলে গুম করে দেয়। বাংলাদেশে না, এই যে 3 দিন আগে উত্তরার এক মাওলানা মামুন, ওনার নাম,
হঠাৎ করে ওনাকে এই রাজনৈতিক কারণে ওনাকে গুম করে রাখছে, 3 দিন থানায় যায়, কোনো হদিশ নেই, কোথায় আছে আল্লাহ ভালো জানে। এই গুম, মানুষকে গুপ্ত করে ফেলা, গুম করে ফেলা, হঠাৎ করে তুলে নিয়ে যাওয়া, হঠাৎ করে নাই হয়ে যাওয়া, এইটা তো একটা দেশের সিস্টেম হতে পারে। মানুষের জানমালের অপরাধ যদি কেউ করে, সেটা আমি হই আপনি হই, অপরাধের বিচার হবে, সেটা প্রকাশ্য হবে, আইন অনুযায়ী হবে, নিয়ম অনুযায়ী হবে। কিন্তু এই গুম করা, এটা তো অন্যায়, এটা জুলুম, এটা অবিচার। এটার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দিতে হবে। মানুষের জানমালের নিরাপত্তা যদি না থাকে, তো যারা নিরাপত্তার দায়িত্বে আছে তারা এত বেহায়া কেন, এত নির্লজ্জ কেন যে আমি পারতেছি না, এরপর বসে থাকবো, আমি পারি না, আমি দায়িত্ব ছেড়ে দিব। যে পারে সে দায়িত্ব নিয়ে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করেন। এজন্য ঈমানের ভিত্তিতে যখন আমাদের ব্যক্তি জীবন, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন যখন গঠিত হবে, আল্লাহর বিধান অনুযায়ী যখন কিনা শরিয়া ব্যবস্থা, খেলাফত কায়েম হবে, আল্লাহর আইন যখন জমিনে বাস্তবায়ন হবে, তখন মুসলিম তো দূরের কথা, কোন অমুসলিমও 1 পয়সার মাজলুম হবে না, 1 পয়সা অন্যায় একজন অমুসলিমের সাথেও করা হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। ঈমানের গুরুত্ব আমরা বুঝতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ঈমানদার পাক্কা হতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।